আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহারিয়ার। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে CSS ব্যবহার করে ওয়েবসাইটের ট্রানজিশন এবং অ্যানিমেশন যোগ করতে হয়। CSS ট্রানজিশন আপনাকে একটি প্রপার্টির মান ধীরে ধীরে পরিবর্তন করার সুযোগ দেয় এবং CSS অ্যানিমেশন আপনাকে আরো জটিল অ্যানিমেশন তৈরির জন্য কিফ্রেম ব্যবহার করার সুযোগ দেয়। চলুন প্রথমে আমরা দেখে নিই CSS ট্রানজিশন কিভাবে ব্যবহার করতে হয়। তো এইজন্য আমি আমার ভিজুয়াল কোড ওপেন করে নিচ্ছি এবং এখানে আমার একটা বয়লারপ্লেট নেওয়া আছে index.html এবং CSS এর জন্য style.css আছে এবং এটা লিংক করা আছে। তো আমরা এখানে প্রথমে একটা বাটন নিই। তো একটা কন্টেইনারের মধ্যে আমরা বাটনটা নিচ্ছি যাতে মাঝামাঝি আসে। এবং বাটনে আমরা একটা টেক্সট দিই ক্লিক হেয়ার। এবার আমরা যদি style.css টা দেখি তো এখানে আমার একটা কন্টেইনার নেওয়া আছে, কন্টেইনারের কিছু বেসিক কোড লেখা আছে। এখন আমরা বাটনটাকে একটু স্টাইল করব। তো বাটনটাকে স্টাইল করার জন্য প্রথমে আমরা এটা সিলেক্ট করে নেব বাটন। এখন আমরা এর ভিতর ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু এবং এর টেক্সট কালার দিলাম হোয়াইট। বাটনের প্যাডিং দিলাম 10 পিক্সেল এবং 20 পিক্সেল। বর্ডার দিলাম একটা 1 পিক্সেল সলিড ব্লু এবং কার্সর দিলাম পয়েন্টার। এখানে আমরা একটা বর্ডার রেডিয়েশন দিতে পারি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম। এখন আমাদের বাটনটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করি। তো আমাদের বাটনটা দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন আমরা যদি এটার হোভার ইফেক্ট দিতে চাই তাহলে বাটন হোভার ব্যাকগ্রাউন্ড কালার রেড, যেন হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যায়। এবং হোভারের সময় বর্ডারটা আমরা রেড নিচ্ছি, বর্ডার যাতে হয় 1 পিক্সেল সলিড রেড। এবং টেক্সট কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, কালার দিলাম ইয়েলো। তো চলুন এবার আমাদের ডিজাইনটা ঠিক এইরকম আসছে। হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে এবং আমাদের টেক্সটের কালারটাও চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে একদম হোভার করার সাথে সাথেই। তো আমরা চাচ্ছি একটু স্মুথ হোক, যেটা আমাদেরকে করতে দিবে CSS ট্রানজিশন প্রপার্টি। তো এখানে আসলে CSS ট্রানজিশন প্রপার্টির ব্যবহার হয়। CSS ট্রানজিশন প্রপার্টিটা আমরা যদি লিখি, এখানে বাটনে যদি আমরা একটা ট্রানজিশন অ্যাড করি, সিম্পলি ট্রানজিশনের দুইটা ভ্যালু হয়। ভ্যালু হচ্ছে আপনার প্রপার্টি এবং ডিউরেশন। তো প্রপার্টি বলতে আপনাদেরকে যেটা বোঝায় সেটা হলো যে সকল বিষয়গুলো পরিবর্তন হয়, যেমন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হাইট, এইরকম বিষয়গুলো। এবং ডিউরেশন হলো কত সেকেন্ড সময় লাগবে ট্রানজিশনটা সম্পূর্ণ হতে। টাইম ফাংশনটা হলো ট্রানজিশনের গতি কিভাবে পরিবর্তন হবে, যেমন ইজি, লিনিয়ার, ইজি ইন আউট,
এবং শেষে আছে ডিলে, ট্রানজিশনটা শুরু হতে কত সময় নিবে। চলুন এখানে আমরা একটা ট্রানজিশন লিখে ফেলি। এখানে আমরা সিম্পলি ট্রানজিশন লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এবং সেটা হবে 0.3 সেকেন্ডে এবং বর্ডারটাও ঠিক 0.3 সেকেন্ডে হবে এবং কালারও 0.3 সেকেন্ডে হবে এবং প্রত্যেকটা জিনিস হবে ইজি। তো এবার চলুন আমাদের ট্রানজিশনটা কাজ করছে কিনা দেখি। এবার দেখুন আমাদের হোভার করলে কিছুটা সময় নিচ্ছে, মানে ওই 0.3 সেকেন্ড যেটা আমরা ডিলে সময় রাখছি ওই সময়টা নিচ্ছে হোভার করার পর। এতে করে আমাদের ডিজাইনটা অনেকটা আকর্ষণীয় হচ্ছে। তো এই হলো ট্রানজিশনের ছোট্ট একটি উদাহরণ। পরবর্তী ভিডিওতে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তো এবার আমরা ছোট্ট করে একটু দেখে আসি সিএসএস এর অ্যানিমেশন নিয়ে। তো সিএসএস এর অ্যানিমেশনটা কাজ করে কি ফ্রেমের সুবিধার উপর। তো কি ফ্রেমের কিছু রুলস আছে, যেরকম আমরা প্রথমত রুলস দেখতে পারি সেটা হলো বাউন্স। এটা একটা সিএসএস অ্যানিমেশনের রুলস বা নাম বলতে পারেন। ডিউরেশন হচ্ছে অ্যানিমেশনটি চলবে কত সময়। টাইম ফাংশন অ্যানিমেশনের গতি কিভাবে পরিবর্তন হবে এবং ডিলে হলো অ্যানিমেশন শুরু হতে কতটা সময় দেরি হবে। এবং আরেকটা আছে সেটা হলো ইটারেশন কাউন্ট, অ্যানিমেশনটি কতবার চলবে। যেমন ধরেন ইনফিনিটি হতে পারে বা বিভিন্ন রকম আপনারা কাউন্টটা দিতে পারেন। এবং ডাইরেকশনটা হবে অ্যানিমেশনটি কোন দিকে চলবে, নরমাল হইতে পারে, রিভার্স হইতে পারে। তো চলুন একটা উদাহরণ আমরা দেখে নিই আসলে কি ফ্রেম ব্যবহার করে কিভাবে আমরা একটি আমাদের এই বাটনটিকে বাউন্স করাবো। তো এর জন্য আমরা সিম্পলি একটি কোড লিখব এইটার নিচে, সেটা হলো @keyframe এবং এটার নাম দিচ্ছি বাউন্স। এখানে ৩টা ভ্যালু অ্যাড করা যায়। প্রথমত আমরা এটা দিচ্ছি 0%-এ। 0%-এ আমরা দিচ্ছি ট্রান্সফর্ম হবে। ট্রান্সলেট হবে y অক্ষ বরাবর এবং 50% মাঝামাঝি অবস্থায় এটার পরিবর্তন হবে ট্রান্সলেট y 30 পিক্সেল মাইনাস এবং 100% যখন হবে তখন এই ট্রান্সফর্মটা কাজ করবে ট্রান্সলেট এর 0 অক্ষ বরাবর। অর্থাৎ আমাদের যে কিফ্রেম বাউন্সটা করলাম সেইটা y অক্ষ বরাবর 30 পিক্সেল মাইনাস হয়ে আবার 0 তে এসে উপস্থিত হবে। তো এখন আমরা যদি এই কিফ্রেমটা ইউজ করি বাটনে, তাহলে আমরা সিম্পলি লিখব বাটন এবং এখানে লিখব অ্যানিমেশনের জন্য এখানে হলো আমাদের কিফ্রেমের যে ফাংশনটা ইউজ করছি নেমটা বাউন্স এবং আমরা একটা টাইম দিলাম 1 সেকেন্ডে সম্পূর্ণ হবে এবং এটা ইনফিনিটি মানে চিরকাল চিরন্তনভাবে চলতেই থাকবে। তো চলুন আমাদের কোডটি কাজ করছে কিনা। তো এই যে দেখুন আমাদের বাটনটি এখন উপর নিচে চলতে থাকেছে। তো এই হলো আমাদের ট্রানজিশন এবং অ্যানিমেশনের ছোট্ট উদাহরণ। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমি ট্রানজিশন এবং অ্যানিমেশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।